আরজি কর মেডিকেল কলেজ বা রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজের সম্মান আজ ভুল লুণ্ঠিত। সেই মেডিকেল কলেজে একজন ডাক্তারকে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করতে হলো। যে মেডিকেল কলেজে আজকে অন্যায়ের বাসা, যেখানে শত শত দুর্নীতির সন্ধান পাওয়া যাচ্ছে, যেখানে মানুষ যায় চিকিৎসা করাতে, যে উদ্দেশ্যে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ডক্টর আরজি কর বা রাধা গোবিন্দ কর মহাশয়, সেই উদ্দেশ্য আজ ভুল লুণ্ঠিত, সেই সম্মান আজ ভুল লুণ্ঠিত, তার আত্মা আজ বিচলিত। সেই মেডিকেল কলেজ কীভাবে প্রতিষ্ঠিত হলো তার আমরা একটা ছোট্ট ইতিহাস তুলে ধরব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আরজি কর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর রাধা গোবিন্দ কর মহাশয়, তিনি একজন ডাক্তার ফ্যামিলির ছেলে। তার বাবার নাম ছিল ডক্টর দুর্গাদাস কর এবং তার ভাইয়ের নাম ডক্টর রাধা মাধব কর। পুরোপুরি ডাক্তারি ফ্যামিলি। তাদের সাধু প্রয়াসে, তাদের মহৎ প্রয়াসে যে গড়ে উঠেছিল এই মেডিকেল কলেজটি, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ। তো এটা কি প্রথমেই কি আরজি কর মেডিকেল কলেজ ছিল? না, এর যে পর্যায়ক্রম লক্ষ্য করলে দেখা যাবে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কত হার্ডেল সহ্য করে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পায়। এটা জানলে বোধহয় আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সহ্য করা কঠিন হয়ে যাবে। আজকে সেই পবিত্রতা নষ্ট করা হয়েছে। রাধা গোবিন্দ কর মহাশয় প্রথমে কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা করতেন। সেখানে পড়াশোনা শেষ করে তিনি চলে যান ক্যালকাটা মেডিকেল কলেজে। সেখান থেকে তিনি এলএম ডিগ্রি অর্জন করলেন। এলএম ডিগ্রি অর্জন করার পরে তার ইচ্ছা, তার দীর্ঘ বাসনা যে লন্ডনে গিয়ে পড়াশোনা করবেন। সেখানে লন্ডনে এডিনবার্গ ইউনিভার্সিটিতে 1883 খ্রিস্টাব্দে ভর্তি হলেন। সেখান থেকে পাশ করলেন এলআরসিপি ডিগ্রি নিয়ে এবং এলএম ডিগ্রি নিয়ে। সেই ডিগ্রি পাওয়ার পর তিনি আর বিদেশে থাকলেন না, তিনি চলে এলেন ভারতবর্ষে, কলকাতায়। সেখানে তার বন্ধু ডাক্তারদেরকে নিয়ে একটা প্ল্যান করলেন যে পশ্চিমবঙ্গে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার। প্রথমেই তারা ঠিক করলেন একটি ভাড়া বাড়িতে যে তাদের মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করবেন। সেই ভাড়া বাড়ির ঠিকানাটা ছিল 161 বৈঠকখানা রোড। সেখানে একটি বাড়ি ভাড়া করলেন। সেই ভাড়া বাড়িতে তারা প্রথম একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। সেটা প্রতিষ্ঠা করার পরে সেই জায়গাটা খুব একটা ভালো মনে হলো না। জায়গাটা অতি দ্রুত স্থানান্তরিত করা হলো নতুন ঠিকানায়। সেই ঠিকানাটি ছিল 117 বউবাজার স্ট্রিট। সেখানেই নতুন ঠিকানা পেল। সেখানে গিয়ে 1887 সালে একটি যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলো, সেই একই নাম দিয়ে। সেই নাম ছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। সেটা প্রতিষ্ঠা করার পরে সেখানে 8 জন ছাত্রকে নিয়ে ক্লাস শুরু করা হলো। যে প্রথম বছরেই 8 জন ছাত্র এবং 3 বছরের কোর্স। প্রথমেই বাংলা ভাষায় পড়াশোনা করানো শুরু হলো এবং তার জন্য যে সিলেবাসটি গ্রহণ করা হয়েছিল সেটা যে ক্যাম্বেল মেডিকেল কলেজের সিলেবাস গ্রহণ করে সেখানে প্রথম ক্লাস শুরু করা হয়। সেই ক্লাস শুরু করার পরে তার প্রায় 11 বছর পর একটি জমি কেনা হলো, একটি প্লট। সেটা ছিল 12 বিঘার প্লট, অর্থাৎ 4 একরের একটি প্লট। সেই প্লট করে সেখানে নতুন বিল্ডিং করা শুরু হলো। তার 1 বছর পর অর্থাৎ 1899 সালে 260 জন ছাত্র নিয়ে ক্লাস শুরু হলো। এরপর 1902 সালে 30 বেডের একটি হসপিটাল প্রতিষ্ঠা পেল। এই 30 বেডের হসপিটাল নিয়েই সেখানে প্রথম পাঠ শুরু হলো। তারপরেই তার উন্নতি ক্রমপর্যায়ে বৃদ্ধি হতে শুরু করলো। সেই ছিল ক্যালকাটা মেডিকেল স্কুল। সেই ক্যালকাটা মেডিকেল স্কুলের এতদিন পর্যন্ত সেই ক্যালকাটা মেডিকেল স্কুল বা ক্যালকাটা স্কুল অফ মেডিসিন প্রত্যেকটির সেক্রেটারি ছিলেন এই আরজি কর সাহেব। তিনি ছিলেন এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, অর্থাৎ 1886 সালে সেই প্রতিষ্ঠা লাভ করে। এই 1904 সালে এই কলেজটির আরেকটি কলেজের সঙ্গে মার্জ করলো, অর্থাৎ একত্রিত হয়ে নতুন একটি মাত্রা পেল। অর্থাৎ ক্যালকাটা মেডিকেল স্কুলের সঙ্গে কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্টস অফ বেঙ্গল আরেকটি কলেজ ছিল। এই 2 কলেজ একত্রিত হলো। ওই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল 1895 সালে। অর্থাৎ এই 2টি কলেজ একত্রিত হয়ে নতুন একটি কলেজের মাত্রা পেল। তারপর 1916 সাল আর একটি নতুন চেঞ্জ, এই মেডিকেল কলেজের নতুন নামকরণ। তার নাম ছিল বেলগাছিয়া মেডিকেল কলেজ। এই বেলগাছিয়া মেডিকেল কলেজ নামকরণ হওয়া পর্যন্ত সে সময়কার বাংলার গভর্নর থমসন গিবসন কারমাইকেল, তিনি এই কলেজটির জন্য অনেক কিছু করেছেন, অনেক অর্থ দান, অনেক অর্থ সংগ্রহ করে কলেজটাকে নতুনভাবে গড়ে তোলেন। সেটা ছিল 1916 সাল।
ঠিক তারপরে 1918 সাল, ওর থেকে 2 বছর পর 19শে ডিসেম্বর ডক্টর রাধা গোবিন্দ কর পরলোক গমন করলেন। তারপর 1918 সালেই ওই মেডিকেল কলেজের আবার নাম পরিবর্তন হলো। সেই নাম পরিবর্তন হয়ে নতুন নাম হলো কারমাইকেল মেডিকেল কলেজ। তবে এই নাম ছিল 1948 সাল পর্যন্ত। তারপর 12ই মে 1948 সালে এই মেডিকেল কলেজটির নতুন নামকরণ হলো ওই ডক্টর রাধা গোবিন্দ করের নাম অনুসারে, অর্থাৎ রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যাকে আমরা আজ আরজি কর মেডিকেল কলেজ নামে চিনি। সেই মেডিকেল কলেজে এত দুর্নীতি, সেই মেডিকেল কলেজে ঘুঘুর ভাষা, সেই মেডিকেল কলেজে এক নির্যাতিতার মৃত্যু, সেই মেডিকেল কলেজেই এক ডাক্তারের ধর্ষণ এবং তাকে নির্মমভাবে হত্যা। তো এতে সেই ডাক্তার, যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, তার আত্মা অনেক বিচলিত। তার আত্মার শান্তির জন্য এই অপরাধীদের, এই দুর্নীতিবাজদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আশা করি। তবে যাই হোক, এই মেডিকেল কলেজটির পরবর্তীকালে 12ই মে 1958 সালে সরকার অধিগ্রহণ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে একটা সরকারি হাসপাতাল রূপে প্রতিষ্ঠিত হয়। এতদিন পর্যন্ত এটা সরকারি হাসপাতাল ছিল না, এতদিন পর্যন্ত ছিল একটা প্রাইভেট হসপিটাল। প্রথম প্রাইভেট হসপিটাল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল এই মেডিকেল কলেজ, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ। পরবর্তীকালে এটি গভর্নমেন্ট অধিগ্রহণ করে। তবে এই মেডিকেল কলেজের একটা উল্লেখযোগ্য ঘটনার কথা বলি। 1921 সালে এই মেডিকেল কলেজে প্রথম সার্জারি বিভাগ চালু হয়। সেই সার্জারি বিভাগের প্রথম হেড ছিলেন লেফটেন্যান্ট কলোনেল এসপি সর্বাধিকারী। তিনি একজন মিলিটারির একজন ডাক্তার, তিনি একজন বিখ্যাত ডাক্তার, তিনি ওই বিভাগের ছিলেন প্রধান। তারপরেই তার স্থলাভিষিক্ত হলেন LM ব্যানার্জি। তিনি একজন বিখ্যাত স্টুডেন্ট, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন ব্রিলিয়ান্ট টিচার। তিনি 20 বছর সেই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন, অর্থাৎ সার্জারি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি একটি উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী ছিলেন। তিনি 1941 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্জারি ক্রিয়া সম্পন্ন করেন। সেই কাজটা তার হাতেই সম্পন্ন হয়। এই এত বিখ্যাত ডাক্তারদের গৌরবময় একটা হসপিটাল, সেই হসপিটাল আজ ভুল লুণ্ঠিত, সেই হসপিটাল আজ কলঙ্কিত। যারা কলঙ্কিত করেছে তাদের শাস্তির জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের শাস্তি আমরা কামনা করি। এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, এই মেডিকেল কলেজের ডক্টর LM ব্যানার্জি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অস্ত্রোপচার করেছিলেন, তিনি ছিলেন একসময় আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির ব্যক্তিগত সার্জন। এত গৌরবময় উপস্থিতি আমাদের এই হসপিটালকে নিয়ে, এই বাংলাকে নিয়ে। সেই বাংলার যে গৌরব কোনোভাবেই ভুল লুণ্ঠিত হতে দেওয়া যাবে না। এর আমরা সঠিক এবং উপযুক্ত বিচার চাই।